পুলিশের নগ্ন চেহারা আবারও প্রকাশিত। একটু আগেই 8:25 আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার 50 মিটারের ভেতরে, এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসের ভেতরে ঢুকে সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢুকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে। আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকেছেন, তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে। এই গোপাল পাঠক তিনি বিকেল 4টার সময় আমাদের এক এসসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই, কোনো ওয়ারেন্ট, কোনো কেস নেই, তাকে তার যেখানে ভাড়ায় তাকে বাড়ি ছাড়া অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে এসছে। এই মুখবিড়াতেই থাকে। এবং একটু আগেই 8:25 আমাদের ভাইস প্রেসিডেন্ট বিভাস প্রধান সে দোকানে চা খাচ্ছিল, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে। নির্লজ্জতার শেষ সীমায় চলে গেছে এই পুলিশ। এই আধিকারিক তিনি একদম দলদাসের থেকেও অধম হয়ে গেছে। উর্দি তিনার গায়ে শোভা পায় না। তিনি বুঝে গেছেন বোধহয় তৃণমূলই তাকে বেতনটা দেয়। যদি তৃণমূল করতে চান করুন, ঝান্ডাটা ধরে নেন, অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না। আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল। আপনি ভাবছেন উর্দি আছে আপনি করবেন। মিথ্যা মামলায় আমাদের অনেক কর্মীকে জেল খাটিয়েছেন 3 মাস 4 মাস 5 মাস করে, 40টা 50টা কেস, তাও কিন্তু দমাতে পারেননি। আগামী দিনে পারবেন না। বিজেপি কিন্তু আসছে, মিথ্যা মামলা দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। আপনি গণতন্ত্রের লজ্জা, তাই আপনাকে আগামী দিন তো হাইকোর্টে আপনাকে হাজির হতে হবে। তাই এখনো সাবধান হয়ে যান, ভালো হবে, মানুষের জন্য কাজ করুন। ভগবানপুরের বিধায়ক আজকে যে ঘটনা ঘটিয়েছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা বিধায়ক, তার কাজ হচ্ছে এলাকার উন্নয়ন করা, মানুষের পরিষেবা দেওয়া। তার পরিবর্তে তিনি পুলিশ প্রশাসনের তার কাজে হস্তক্ষেপ করা, শুধু কাজে হস্তক্ষেপ করা নয়, এবং তিনি যথারীতি হুমকি দিচ্ছেন এবং তিনি উদ্যত অবস্থা দেখাচ্ছেন এবং থানা জ্বালিয়ে দেওয়ার মতো কথা বলছেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা বিজেপির কালচার। আপনারা নিজেরা দেখেছেন ওরা কখন কাকে বলে যে মেরে দাও, কেটে দাও, পুঁতে দাও, সামনে থেকে গুলি করে দাও, মাথায় গুলি করে দাও, থান পরিয়ে দাও। এরা নিজেদেরকে জমিদারি ভাবে, এরা নিজেদেরকে রাজতন্ত্র ভাবে। তো আমরা তাই বারবার বলে এসেছি যে এই বিজেপি থেকে সাবধান, মানুষকে, সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে। যেখানে আমাদের নেত্রী শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের কথা বলে, আজকে এরা বাংলায় সেই বাহারি কালচার, ওই মেরে দেওয়া, কেটে দেওয়ার কালচার, বুলডোজারের কালচার, এগুলো মানুষের উপর অত্যাচার করার কালচার এরা আনতে চাইছে। এবং এর আগেও অভিযোগ আছে যে ভগবানপুরে এই বিধায়ক বহু মানুষকে ঘরছাড়া করিয়েছেন, বহু মানুষের ঘর পুড়িয়ে দিয়েছেন। অবিলম্বে প্রশাসন এনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিধায়ক বলছেন সার্চ ওয়ারেন্ট ছাড়া তার এমএলএর অফিসে ঢুকে পড়েছেন পুলিশ, এইভাবে কি? ইতিপূর্বে আপনারা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছেন যে অফিসারের কথা উনি বলছেন, ওই অফিসার হচ্ছেন পুরো তদন্তের দায়িত্বে আছেন। ওখানে যা যা ঘটেছে, যা যা বিজেপি চক্রান্ত করেছে, যা যা শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবং নির্বাচনের ঠিক আগে যে পরিকল্পিত চক্রান্ত করছে, সমস্ত কিছুর দায়িত্ব ওই অফিসারের আছে। সুতরাং ওই অফিসারের অধিকার আছে সব জায়গায় গিয়ে সবার সাথে কথা বলা, সবাইকে তদন্তের স্বার্থে কাজে লাগানো। কোনো বিধায়ক এইভাবে প্রশাসনের কাজে হস্তক্ষেপ করতে পারেন না। ওনার সংবিধান সম্পর্কে জ্ঞান নেই, প্রশাসন সম্পর্কে জ্ঞান নেই। উনি ওনার কাজ বাদ দিয়ে উনি গুন্ডামি করছেন, মস্তানি করছেন। এটা একটা বিধায়কের কাছ থেকে আশা করা যায় না। বিধায়কের বিরুদ্ধে কি পরবর্তী কর্মসূচি? একদম প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেওয়া উচিত।
আমরা চাই যে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। আর এরকম চলতে থাকলে আরও বিশৃঙ্খলা বাড়বে। কারণ এই জিনিস, এই যে বিজেপির এই যে কালচার, এই যে মেরে দাও কেটে দাও গেড়ে দাও, এই কালচার বন্ধ করতে হবে। আপনার নাম আর ডেজিগনেশন? হাবিবুর রহমান, কো-মেন্টর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান, তমলুক। আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556